হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে নিয়ে। তো আজকে এখানে তোমাদেরকে নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে 2024-এ তোমরা জানো যে 2024-এ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কত তারিখ বন্ধ থাকবে এটা তোমাদেরকে আমি অফিসিয়ালি জানিয়ে দিই। তোমাদেরকে যে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেটা তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব যে তোমাদের 2024-এ কোন কোন দিন ছুটি রয়েছে, মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকবে। এবং এছাড়াও আরও অনেক আপডেট রয়েছে, এই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখাবো যে তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো সমালোচনা করে অফিসিয়ালি যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে 2024-এ তোমাদের কোন কোন দিন সেন্টারগুলি বন্ধ থাকবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটি। তো এটা 28/12/2023-এ কিন্তু রিলিজ করা হয়েছে সরকারের তরফ থেকে। এবং এখানে দেখো কতদিনে তোমাদের কী বলা রয়েছে, রিপাবলিক ডে জানুয়ারি মাসে কী মাস তোমাদের কতদিন ছুটি আছে। জানুয়ারি মাসে কিন্তু তোমাদের রিপাবলিক ডে মানে এটা 26শে জানুয়ারি ছুটি থাকবে, যেটা শুক্রবার পড়েছে। তারপর তোমাদের ফেব্রুয়ারি মাসে শ্রী পঞ্চমী, দোলযাত্রা, ঈদ উল ফিতর, ঈদ উল জোহা, মহরম, ইন্ডিপেন্ডেন্স ডে, দুর্গাপূজা। দুর্গাপূজাতে কিন্তু তোমাদের একটা দশমী পর্যন্ত 4 দিনের ছুটি রয়েছে, কালী পুজো এবং ক্রিসমাস। তোমাদের এই কয়েকটা দিনই কিন্তু ছুটি। এখন কদিন ছুটি হচ্ছে তারা তোমরা যদি হিসাব করো তাহলে তোমরা দেখতে পারবে যে একদিন, দুদিন, 3, 4, 5, 6, 7, তোমাদের কিন্তু টোটাল 12 দিন ছুটি রয়েছে, ঠিক আছে। এবং এখানে নিচে আরও কিছু লেখা রয়েছে যে অ্যাজ এ বেঙ্গলি নিউ ইয়ার্স ডে 14th April and Bhaitri 3rd November are on the Sunday, so these 2 days are not included in this above list। মানে বলা রয়েছে যে বাকি দুটো দিনের কথা, যে নতুন বেঙ্গলি নিউ ইয়ার এবং আরেকটা যেটা রয়েছে, তো এই দুটো দিন কিন্তু সানডে পড়েছে, যার জন্য সেটাকে এখানে লিস্টে ইনক্লুড করা হয়নি। মানে যেগুলোতে তোমাদের সানডে পড়েনি এবং তোমাদের হলিডে রয়েছে সেগুলোকে এখানে লিস্টে দেওয়া হয়েছে। তো টোটাল 12 দিন কিন্তু তোমরা বছরের ছুটিটা পাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমাদের 28 তারিখে রিলিজ করা হয়েছে। এবং এছাড়াও যেটা বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু স্মার্টফোন রিলেটেড, ঠিক আছে, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি স্মার্টফোন রিগার্ডিং তোমাদের আপডেট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, জানুয়ারি মাসে আসার সম্ভাবনা রয়েছে। এর আগেও আমি তোমাদের জানিয়েছিলাম যে যখনই আপডেট আসবে আমরা অবশ্যই জানাবো। তো এখন লেটেস্ট আপডেট যা জানাচ্ছে যে জানুয়ারি মাসেই এটা নিয়ে কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হতে চলেছে, যেখানে তোমাদের যে প্রসেসটা মানে টোটাল যে প্রসেসটা থাকবে, মানে কি প্রসেসে তোমাদেরকে দেওয়া হবে, সেক্ষেত্রে 8,000 টাকার বদলে যে অফিসিয়াল নোটিফিকেশন দেখেছো সেখানে 10,000 টাকা করে বৃদ্ধি করানো হয়েছে। তো আদৌ কি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 8,000 টাকা বাড়িয়ে 10,000 টাকা করা হবে কি হবে না, এই বিষয়টা নিয়েও ক্লিয়ারিটি কিন্তু তোমরা পেয়ে যেতে চলেছো। এবং এই ক্ষেত্রে স্মার্টফোন দেওয়া হবে না স্মার্টফোনের পরিবর্তে তোমাদেরকে 10,000 টাকা বা 8,000 টাকা দেওয়া হবে, সেটাও কিন্তু ক্লিয়ারলি বলা হবে। কারণ এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো কনফার্মেশন নেই যে তোমাদের স্মার্টফোন দেওয়া হবে না বা তোমাদের শুধুমাত্র টাকাই দেওয়া হবে, এরকম কিন্তু নয়। তোমাদের স্মার্টফোনও কিন্তু দেওয়া হতে পারে, মানে তোমাদের 10,000 টাকা দামের স্মার্টফোনটা কিন্তু সরাসরি তোমাদের সেন্টার বাই যে রয়েছে সেই সেন্টার ওয়াইজ তোমাদের কিন্তু সেটাকে ডিস্ট্রিবিউট করা হতে পারে। তো সেটাই দেখার রয়েছে, বাট এখনও পর্যন্ত সেটা নিয়ে আপডেট আসেনি। জানুয়ারি মাসের মধ্যে সেই নিয়ে কিন্তু নোটিফিকেশন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যখন আসবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এছাড়াও অনেকগুলো নোটিফিকেশন আসতে চলেছে, নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। কারণ তোমরা জানো যে আজ থেকে কিছুদিন আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে অ্যাপ্রক্সিমেটলি 10,000 নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। তো সেক্ষেত্রে সেই ভ্যাকেন্সিটারও কিন্তু নতুন আপডেট জানুয়ারি মাসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের রেজাল্ট নিয়েও আপডেট আছে, যে তোমাদের আইসিডিএস যারা প্রমোশনাল ক্যান্ডিডেট রয়েছেন, তো তাদের যেহেতু এক্সাম হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট, কিন্তু এখনও পর্যন্ত সেই কিন্তু লিস্ট ছাড়া হয়নি অ্যাপয়েন্টমেন্টের। তো সেটা রেজাল্টটা ফাইনাল রেজাল্টটা কবে রিলিজ করা হবে এ নিয়েও একটা আপডেট রয়েছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। যাই হোক, আজকে এতটুকু ছিল আপডেটটা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।